আমার প্রিয় ছোট্ট বন্ধুরা, আজ আমি তোমাদের একটা সুন্দর গল্প শোনাবো। মানুষ খেকো বাঘ। রিঙ্গু, তোমার কি হলো? তোমাকে এতটা ভীত দেখা যাচ্ছে কেন? সাহেব, আমরা বাঘ শিকারে যাচ্ছি। একটি মানুষ খেকো বাঘ আমাদের গ্রামে লুকিয়ে লুকিয়ে ঘুরে বেড়াচ্ছে। তুমি তাহলে তাদের সাথে যাচ্ছ? অবশ্যই, কিন্তু যদি বাঘ আমাকে আক্রমণ করে বসে অথবা ভূতের আক্রমণ ঘটে, তবে তখন কি অবস্থা হবে? বিশেষ একজন আছেন যিনি তোমাকে রক্ষা করবেন। তিনি শক্তিধর এবং সব কিছুই করতে পারেন। মন্দ আত্মার চেয়েও তিনি অধিক শক্তি রাখেন। তিনি প্রভু যিশু। পবিত্র বাইবেলে লেখা আছে, মন্দ আত্মার কবল থেকে তিনি আমাদের মুক্ত করার জন্য এসেছেন। সত্যি কি যিশু ভূত প্রেতের থেকে অধিক ক্ষমতা রাখেন? অবশ্যই, তিনি অধিক ক্ষমতাধর। আপনি যেমন তার উপর বিশ্বাস করেন, আমিও তেমনি তার উপর বিশ্বাস রাখতে চাই। রিঙ্গুর মনে পরিষ্কার ধারণা জন্মালো যে যিশুর উপর বিশ্বাস তার রাখতেই হবে। রিঙ্গু প্রার্থনা করল যেন যিশু তার জীবনে আগমন করেন। সে অদৃশ্য ঈশ্বরের সাথে কথা বলল, আর সে সুনিশ্চিত হলো যে তিনি তার প্রার্থনা শ্রবণ ও গ্রাহ্য করেছেন। রিঙ্গু, তুমি সদা সর্বদা যিশুর সাথে কথা বলতে পারো, যখন তখন তার কাছ থেকে সাহায্য কামনা করতে পারো। এমনকি বাঘ শিকার করার সময়ও তুমি তার কাছ থেকে সাহায্য কামনা করতে পারবে। কয়েক ঘন্টা পরে তাদের যাবার সময় হলো। শিকারী অস্ত্র হাতে তুলে নিল, আর রিঙ্গু নিল টর্চ লাইট। পানীয় জলের কাছে একটা পুরনো গাছে তারা নীরবে চড়ে বসল। তারা উদ্বেগের সাথে চারিদিক দেখতে থাকলো। রিঙ্গু মনে মনে প্রার্থনা করে চলল, প্রভু যিশু, আমাদের সাহায্য করো। অন্য কোনো মানুষকে খাবার পূর্বে বাঘটিকে যেন হত্যা করতে পারি। তুমি কি কিছু দেখতে পাচ্ছ? ওখানে একটা কিছু নড়াচড়া করছে। রিঙ্গু তার পিতার হাত সজোরে চেপে ধরল। তার শ্বাস নেওয়া কষ্টকর হয়ে দাঁড়ালো। বাঘটি ক্ষুধাক্লিষ্ট হয়ে ধীর পদে এগিয়ে চলল সেই ষাঁড়টির দিকে, যা কুয়োর পাশে ফাঁদের টোপ হিসেবে পেতে রাখা হয়েছিল। বাঘটি তাকিয়ে দেখছে, অমনি মুহূর্তের মধ্যে ঘটে গেল। কি হতভাগ্য আমরা! আমি ব্যর্থ হলাম। সাবধান হও, সে আসছে। সে আমাদের উপর আক্রমণ করতে উদ্যত। রিঙ্গু, ওর চোখের উপর লাইট ধরো। আলোর ঝলকানিতে ওর চোখ অন্ধ করে দাও। সাহায্য করো, টর্চ লাইটটি খুবই ক্ষীণ। প্রভু যিশু, আমাদের এখন কি করণীয় আছে? রিঙ্গু সর্বশক্তি দিয়ে টর্চ লাইটের আলো ভূমিতে ফোকাস করল। বাঘটি আলোর দিকে লাফিয়ে উঠল। একটি গুলির শব্দ হলো। বাঘটি আর একটা লাফ দিয়ে উপরে উঠল। তারপর লম্বা ঘাসের মধ্যে আড়মোড়া পাকিয়ে পড়ে গেল আহত অবস্থায়। রিঙ্গুর পিতা বন্দুকে আবার গুলি ভর্তি করল, ট্রিগার টানল। মারাত্মক পশুটি মৃতাবস্থায় ভূমিতে পড়ে গেল। সকলে সহজে শ্বাস নিতে শুরু করল। রিঙ্গু নীরবে প্রার্থনা করল, ঈশ্বর, তোমাকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করি। তুমি আমাদের সাহায্য করেছ। ঈশ্বর কাউকে প্রত্যাখ্যান করেন না। ঈশ্বরের সাথে তোমার কোনো ধরনের অভিজ্ঞতা ঘটেছে? তুমি আমাদের কাছে লিখতে পারো, জানাতে পারো তোমার প্রার্থনার জবাব তিনি কিভাবে তোমাকে দিয়েছেন। বাই বাই ছোট্ট বন্ধুরা, আমি অতসী। তোমাদের প্রশ্নের উত্তর পেতে চিঠি লেখো। অল ইন্ডিয়া মসিহ জামাত, পোস্ট বক্স নাম্বার 6079, ওয়েস্ট প্যাটেলনগর, নিউ দিল্লি 110008, ইন্ডিয়া।